জুনের ভয়াবহ যুদ্ধে ইসরায়েলি যুদ্ধবিমান যখন ইরানি আকাশে ঢুকে একের পর এক প্রতিরক্ষা ইউনিটকে ধ্বংস করছিল, বিশ্ব তখন নিঃশব্দে দেখেছে তেহরানের আকাশ রক্ষার ব্যর্থতা। কিন্তু এখন মাত্র এক মাসের মধ্যে ইরান ঘোষণা দিয়েছে তারা তাদের ক্ষতিগ্রস্ত সব ইউনিট বদলে ফেলেছে এবং তা করেছে সম্পূর্ণ তাদের নিজেদের হাতে। ইরান ইসরায়েল সংঘাতে ইসরায়েল আক্রমণ করেছিল ইরানের কিছু পরমাণু কেন্দ্রে। ওই সময় কিছু প্রতিরক্ষা ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু ইরান জানিয়েছে তারা এ বিষয়ে আগে থেকেই প্রস্তুত ছিল। এ কারণেই ক্ষতিগ্রস্ত অংশ সংরক্ষিত সিস্টেম দিয়ে দ্রুত প্রতিস্থাপন করতে পেরেছে বলে জানা গেছে এবং একই সাথে তাদের আকাশ প্রতিরক্ষাও এখন নিরাপদ রয়েছে। এই বক্তব্য এসেছে ইরানি সেনাবাহিনীর অপারেশন ডেপুটি মাহমুদ মোসাউির কাছ থেকে। তার দাবি, যুদ্ধ শুরুর অনেক আগেই ইরান জানত ইসরায়েলের মতো প্রতিপক্ষের সঙ্গে সংঘাতে কি কি ঝুঁকি থাকতে পারে, তাই তারা কিছু প্রতিরক্ষা ব্যবস্থা গোপনে স্টোর করে রেখেছিল। আর সেই প্রিস্টেজ সিস্টেমই এখন একের পর এক বসানো হয়েছে স্ট্র্যাটেজিক পয়েন্টে। গোপনে নয়, খোলা হাওয়ায় ইরান জানিয়েছে কোনো বিদেশি প্রতিরক্ষা সিস্টেম তারা আমদানি করেনি। এর মানে এক কথায় ইরান এখন আত্মনির্ভরশীল। যুদ্ধের পর ইসরায়েল যেভাবে দাবি করেছিল তেহরানের প্রতিরক্ষা শূন্য, তা ভুল প্রমাণ করতেই এই সামরিক মিউজিক শো। ইসরায়েলের সার্জিক্যাল স্ট্রাইক, যা ইরানি মিসাইল ফ্যাক্টরিতে হামলা করেছিল, তারপরেই দেখা গেছে ইরান কৌশলে রাশিয়ান S-300 তুলে ধরেছিল। এ থেকে তারা বুঝিয়েছিল তাদের সবকিছু সুরক্ষিত আছে এবং তারা প্রতিপক্ষকে মোকাবিলা করতে প্রস্তুত। এই ঘোষণাগুলো নিছক প্রচার নয়। বিশেষজ্ঞদের মতে ইরান বারবার চেষ্টা করছে তার প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে সংশয় দূর করতে। কারণ একটাই, ইসরায়েল যদি আবার আগ্রাসী হয় তবে এবার যেন আকাশে ইরানের পতাকা উড়তেই থাকে। তেহরান এখন শুধু আঘাত নিতে জানে না, পাল্টা ঘা দিতেও প্রস্তুত রয়েছে। যুদ্ধক্ষেত্রে হারিয়ে যাওয়ার নয়, ফিরে আসার গল্প করতে চায় ইরান, আর তার শুরু হয়েছে আকাশ থেকেই। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এদিকে বিশ্লেষকরা বলছেন এটা যুদ্ধ নয়, প্রস্তুতির লড়াই। কে আগে চোরা হামলার জন্য প্রস্তুত, কে আগে প্রতিরোধ করতে পারবে, সেই প্রতিযোগিতায় তেহরান এখন দৌড়ে আছে। তবে প্রশ্ন একটাই, পরবর্তী আঘাতটা কাদের মাঠে আর কতটা মারাত্মক হতে চলেছে। যুদ্ধ থেমেছে কিন্তু সংঘাত থামেনি। ইরান বলছে তারা প্রস্তুত, কিন্তু ইসরায়েলের নিশানা আবার কবে কোথায় পড়ে তা জানে না কেউ। বাকিটা হয়তো সময় বলবে। ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।